আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো টাঙ্গাইলের ভ্রমণ গাইড। ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইল শহর হচ্ছে সবচেয়ে বড় একটি জেলা। একদিনের মধ্যে ঢাকা শহর থেকে টাঙ্গাইল জেলা কিভাবে ঘুরে আসা যায় আজকের এই ভিডিওতে তাই আমি দেখাবো। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন বর্তমানে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আপনারা সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস। তো এটা সকাল 6টা বাজে 4-এ, আর আমরা হাফ ডাউন টিকিট কেটে রাখছিলাম প্রায় 10 দিন আগে অনলাইন থেকে। আর আপনারা যদি যেতে চান তাহলে অনলাইন থেকে প্রায় 10 দিন আগে টিকিট কেটে রাখবেন। সত্যি কথা বলতে সকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। একটু দূরের দিকে তাকালে বোঝা যায় হালকা কুয়াশা এবং স্নিগ্ধ বাতাস মনকে যেন বেকুল করে নেয়। এই প্রকৃতির রূপ যতই দেখুন না কেন আপনার মন কখনোই ভরবে না। এই হচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। আমরা সকাল সকাল রওনা দিচ্ছি, তো তাই নাস্তা করতে পারি নাই। এখন আমরা এখান থেকে নাস্তা করব। নাস্তা করার পর আমরা মহেরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। নাস্তা করার পর আমরা এখান থেকে একটা সিএনজি করে মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। টাঙ্গাইল স্টেশন থেকে মহেরা জমিদার বাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 18 থেকে 20 কিলোমিটার। প্রায় আমরা জমিদার বাড়ির কাছাকাছি চলে এলাম। ওইটা হচ্ছে জমিদার বাড়ির সামনের দিক, আর ওই পুকুরটা প্রায় বেশ অনেকটাই বড়। সিএনজি থেকে নেমে আমরা এখন টিকিট কাটবো। ওই যে সামনে গেটটি রয়েছে ওর পাশেই টিকিট বিক্রি করে, তো আমরা এখান থেকে টিকিট নিব। এখানে টিকিটের মূল্য প্রায় 100 টাকা। আমরা এখান থেকে 4টা টিকিট সংগ্রহ করলাম, কারণ আমরা 4 জন মানুষই এখানে আসছি। এই সেই মহেরা জমিদার বাড়ি, যেন এক মন মাতানো পরিবেশ। এর ভিতরে কি কি রয়েছে তা আমি আজকে আপনাদের দেখাবো। সত্যি কথা বলতে বাংলাদেশের মধ্যে এটি হচ্ছে একটি সুন্দর, সবচেয়ে বড় একটি জমিদার বাড়ি, যেখানে রয়েছে অনেক সুন্দর মনোরম পরিবেশ, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। যদি আসেন তাহলে দেখতে পারবেন যে বাড়িটির কারুকাজ মানে কতটা সুন্দর করা হয়েছে। আর এই বাড়িটি মূলত নির্মাণ করা হয়েছে 400 একর জমির মধ্যে। আমি এখন চলে যাব ওই বাড়ির পিছনের অংশের দিকে। জমিদার বাড়ির পিছনে রয়েছে একটি পুকুর, আর এই পুকুরের নাম দেওয়া হয়েছে পাশারা পুকুর। তো এখানে একটা মজার দিক হলো এখানকার যে মাছগুলো রয়েছে, এই পুকুরে যে মাছগুলো রয়েছে ওই পুকুরের মাছগুলোকে যদি আপনি খাবার দেন তাহলে দেখবেন যে আপনার সামনে ছুটে আসবে। মাছগুলোকে কিছু খাবার দেব, দেখবেন কি শুরু করে। ওয়াও, দেখতেই পাচ্ছেন মাছগুলো কিভাবে লাফালাফি করছে এবং কাড়াকাড়ি করছে। আপনি যদি হাত দিয়ে খাবার দেন আপনার হাত থেকে খাবার কেড়ে খাবে। এই মাছগুলো যেন মানুষকে যেমন চিনে এরকম আর কি। মহেরা বাড়ি ঘোরা শেষ, এখন চলে যাব আমরা 201 গম্বুজ মসজিদে।
আপনারা হয়তো 201 গম্বুজ মসজিদের নাম শুনেছেন। আমরা আবার একটা সিএনজি করে রওনা হলাম 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। সিএনজি থেকে নেমে আমরা একটা ভ্যান নিলাম। এখানে সিএনজি থেকে নামার পর দেখতে পারবেন যে অ্যাভেলেবল ভ্যান পাওয়া যায়। ভ্যানে করে আমরা রওনা হলাম। আমাদের সাথে আছে আলামিন, এরপর শামীম ভাই, এরপর আমাদের উসমান ভাই। তো আমরা সবাই একসাথে 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে আমাদের এক কাকা ভ্যান চালাচ্ছে। তো কাকারে বললাম যে একটা বড় করে হাসি দিতে। কাকা সুন্দর করে একটা হাসি দিল। এসে বললাম 201 গম্বুজ মসজিদের সামনে। তো আমরা এখন মসজিদের সামনের যে রাস্তাটা আছে ওই রাস্তার পাশে আছি। তো দেখুন সামনের অংশটা মসজিদের কত সুন্দর। আমরা আস্তে আস্তে প্রায় এখানে 1টা বেজে গেল, কারণ ওইখানকার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। তাই আমরা এখন নামাজ পড়ে নেব। প্রায় নামাজ এখন শেষ। আর ওই মসজিদটা দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ এবং কত কারুকাজ করা হয়েছে। আর ওর নিচের অংশে যে টাইলসগুলো রয়েছে এখানে কিন্তু মূলত পাথর দিয়ে এই টাইলসগুলো বানানো হয়েছে। আমি এখন মসজিদের মিনারের সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়িগুলো কিন্তু অনেকটাই ছোট। الحياة بنور هدى وتطلب نفس له طاعة ويبلغ سعد إلى منتهى فؤاد شغوف إلى ربه। আমি এখন বর্তমানে রয়েছি মিনারের উপরের অংশে। তো এখান থেকে আমি ভিডিও করছি। তো দেখুন মানে মানুষগুলোকে কত ছোট ছোট দেখা যায়। এই মিনারের উচ্চতা হবে প্রায় একটা 10তলা বিল্ডিংয়ের চেয়েও বেশি। যা উপরের অংশে উঠলে দেখা যাবে যে গাছগুলো যেমন একবারে নিচে পড়ে গেছে, যে এতটাই উঁচু। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ। شغوف إلى ربه أحب